হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নুসরাত জাহান অন্তরা। আজকে লাইভে চলে আসলাম একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে। সো যারা যারা জয়েন করছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা কি লাইভটা ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছেন কিনা। সো আজকে আমি বলেছিলাম, আমার টিকটকে পোস্ট করেছিলাম যে আমি হচ্ছে 4:30টায় লাইভে আসবো, অ্যান্ড ফাইনালি চলে আসলাম। একটু লেট হয়ে গেছে, মানে 2 মিনিট জাস্ট। হ্যালো আপু, হ্যালো হ্যালো হ্যালো। ওয়াও, আজকে মানুষ এত ফাস্ট জয়েন করতেছে। গুড নিউজ জানার জন্য সবাই অনেক বেশি এক্সাইটেড আসলে যতটুকু দেখতেছি। সো আপু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, একটু সবাই জয়েন করুক, তাহলে আমি হচ্ছে আমার যেই অ্যানাউন্সমেন্টটা বা যেই গুড নিউজটা আজকে আপনাদেরকে দিব সেটা বলে দিব। আপু ক্লিয়ার আছে সব কিছু? থ্যাংক ইউ সো মাচ। সো এখন যেটা করতে হবে, সবাই একটু তাড়াতাড়ি করে ফার্স্ট লাইকটা শেয়ার করে আমরা 1K করে দিই। হ্যাঁ, অলরেডি কিন্তু 600 জন আমাদের সাথে 600 পিপল জয়েন করে ফেলেছে। তো যারা যারা হচ্ছে জয়েন করেছেন সবাই একটু পারলে লাইকটা শেয়ার করে দেন, যাতে আমাদের সাথে 1K মানে সবাই চলে জয়েন করে ফেলতে পারে আর কি, আশেপাশের সবাই। 1K হয়ে গেলেই লাইভে ওয়াচিং, দেন আমি হচ্ছে অ্যানাউন্সমেন্টটা বলে দিব। লাভ ফ্রম যশোর। ওকে আপু, তুমি যে ড্রেসটা পরেছো এটা কোথা থেকে? এটা হচ্ছে সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তরার একটা ড্রেস। এটা আসলে লাইভে কখনো দেখানো হয়নি, বাট এটার আমাদের যে একটা ব্লু কালার বডিকন ছিল ওটার মধ্যে কয়েকটা কালার ছিল, তো ওই কালারের মধ্যেই একটা আজকে আমি পরে আসছি আজকে, যাতে আপনাদেরকে একটু দেখিয়ে দিতে পারি। ফার্স্ট টাইম তোমার লাইভে জয়েন করতে পারলাম আপি, আই এম সো হ্যাপি। ওয়াও, ওয়েলকাম। ওয়াও, অনেকেই জয়েন করে ফেলেছে, অনেকেই। সো সবাই জাস্ট একটু লাইভটা শেয়ার করে দেই, যাতে আমাদের 1K ওয়াচিং হয়ে যায়। ঠিক আছে, 1K ওয়াচিং হয়ে গেলে আমি হচ্ছে আজকে গুড নিউজটা দিয়ে দিব, অ্যান্ড সব ডিটেলস আপনাদেরকে বলে দিব আসলে। আপু আপনাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে আপু, তুমি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। 800 হয়ে গেছে, আর মাত্র 200 লাগে, আর মাত্র 200 লাগবে। সো সবাই একটু শেয়ার করে দেন। কিন্তু তুই একটু শেয়ার দিয়ে দিত তোর পেজিতে। ফার্স্ট টাইম লাইভ জয়েন হয়েছি। হ্যাঁ, এবার মনে হয় আমি আসলে লাইভে আসার আগে 2টা পোস্ট দিছিলাম, মানে জানাইছি আর কি সবাইকে যে আজকে আমি লাইভে আসবো। ওকে, আর মাত্র কিন্তু 100 লাগে, তাহলে আমি গুড নিউজটা বলে দিব। আর মাত্র 100 লাগবে। আপু রাকিব ভাই কোথায়? রাকিব ভাই আছে ওই রুমে, আমাদের আজকে যে মালদ্বীপ ব্লগটা আপলোড হবে তো ওইটা নিয়ে একটু আর কি ব্যস্ত। মালদ্বীপের ব্লগ পার্ট 2 আজকে হচ্ছে 7টায় আপলোড হয়ে যাবে, ঠিক আছে? আপু ফার্স্ট টাইম আপনার লাইভে জয়েন হতে পারলাম, আপু কি গুড নিউজ? আপু গুড নিউজ এখনই বলে দিব। আই গেস অনেকেই, আমি দেখলাম আমার টিকটকে যে অনেকেই কমেন্ট করতেছিল, অনেকেই গেস করে ফেলেছে। ওয়াও, 1K হয়ে গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এখনই হচ্ছে আমি কি বলে, ওয়াও, হার্ট হার্ট এখনই বলে দিব। হ্যাঁ, গুড নিউজটা কি? তো গুড নিউজটা হচ্ছে আমরা, মানে আমার একটা স্বপ্ন আর কি, আমার একটা ড্রিম পূরণ হতে যাচ্ছে। মানে যখন আমি আসলে কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো মিডিয়া এগুলোতে কখনোই যখন ছিলাম না, তখন থেকে আমার একটা ড্রিম ছিল যে আমি নিজে কিছু করব, বা আমার নিজের যেটা থাকে না টাকা ইনকাম করা, বা মানে যাই বলেন না কেন, আমার একটা ড্রিম ছিল যে আমি নিজে কিছু করে তারপরে মানে থাকতে চাই ইন্ডিপেন্ডেন্ট, বা নিজে একটা কিছু চাইলেই যাতে আমি নিতে পারি, বা আমার ওই অ্যাবিলিটিটা যেন থাকে। তো তখন থেকে ছোটকাল থেকেই আমার আসলে ড্রিম ছিল যে হয়তো বা আমি ক্লোথিং বিজনেস করব, তারপর রেস্টুরেন্ট দিব, রিসর্ট দিব, মানে আমার অনেক ধরনের থিঙ্কিং থাকতো। তার মধ্যে আমার একটা থিঙ্কিং ছিল যে একটা আমার নিজস্ব ক্লোথিং ব্র্যান্ড থাকবে। কারণ ছোটকাল থেকেই হচ্ছে আমি একটু ডিজাইন করে বা আমার মতো করে আমি ড্রেস বানিয়ে পরতে পছন্দ করতাম, তো তখন থেকে আসলে আমার এই ইচ্ছাটা জাগা। তারপর যখন আমি আস্তে আস্তে মিডিয়াতে আসলাম, তো আমি যেই ড্রেসগুলো পরতাম সবাই জিজ্ঞাসা করতেন আপু ড্রেস ফ্রম। আসলে যারা আমাকে আগে থেকে ফলো করতো আর কি, লাইক 2016, 17 বা 18, আমি জানি না কখন থেকে আমি সোশ্যাল মিডিয়াতে জয়েন করেছি, আমি সেটাও ভুলে গিয়েছি। আই গেস 17 কি 18 এরকম হবে। তো তখন অনেকেই জিজ্ঞাসা করতো যে আপু আপনারা ড্রেস ফ্রম
ওয়্যার অ্যান্ড অল। তো তখন আমি ভাবলাম যে আচ্ছা আমি তো তাহলে আমার এখন একটা ক্লোথিং ব্র্যান্ড আমি ওপেন করতেই পারি। তো তখন আমি যে ড্রেসগুলো বানিয়ে বানিয়ে পরতাম, তো ওগুলোই আমি আমার পেজে এই সানফ্লাওয়ার নুসরাত জাহান অন্তরাতে পোস্ট করতাম। অ্যান্ড এটার জার্নি আই গেস 2020 কি 2019 থেকে শুরু। বাট তখন আমি আসলে আমার বিজনেস এত বেশি সিরিয়াস ছিলাম না, যেহেতু আমি মিডিয়া নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, তখন মিডিয়াতে কাজ করতাম অ্যান্ড এটা নিয়েই আমার মানে টাইম অনেক চলে যেত। তো আমি আসলে এরকম সময় পেতাম না আমার এই পেজে ফোকাস দিতে বা এটাতে কাজ করতে, নিউ নিউ কালেকশন আনতে। তো তখন থেকেই আমার ড্রিম ছিল যে আমি হচ্ছে একটা শপ দিব, সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তর একটা শপ দিব। অ্যান্ড ফাইনালি আমি এখন সবাইকে বলতে যাচ্ছি যে আমাদের সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তরার ফার্স্ট আউটলেট ওপেন হতে যাচ্ছে। আউটলেটের সব কাজ অলমোস্ট কমপ্লিট। আমার আজকে সব থেকেই লাইভে আসার কথা ছিল, বাট কিছু কিছু কাজ মানে এখনো আজকেও কমপ্লিট হয়নি। আজকে ওইটা হওয়ার কথা ছিল, বাট যেহেতু হয়নি এই জন্য হচ্ছে আমি আমার বাসা থেকে লাইভে আসলাম। কারণ আমি চাই একদম পুরো প্রপার কমপ্লিট হয়ে গেলে হচ্ছে আমি আমাদের শপটা আপনাদেরকে দেখাবো। আপু ঋতু আপু কোথায়? ঋতু আপু এরুম আপু কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। অ্যান্ড সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তরাকে এত 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 ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অনেক 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 থ্যাংকস। আমাদের অলমোস্ট এখন 2 লাখের পরিবার হতে যাচ্ছে। স্টিল নাও আমি কিন্তু আমার পেজে অনেক বেশি অ্যাক্টিভ থাকি না, বাট এখন থেকে ইনশাল্লাহ আমরা ট্রাই করবো একদম প্রপার অ্যাক্টিভ থাকার, আপনাদের জন্য নতুন নতুন কালেকশন আনার। অ্যান্ড রিসেন্টলি লাস্ট আমার একটা ড্রেসের ডিজাইন আপনারা অনেক 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 বেশি পছন্দ করেছেন। আর ওটা টোটালি মানে আমার থিঙ্কিং বা আমি আমার মতো করে ওটা করেছি। সো ওইটাকে এত ভালোবাসা দিয়েছেন যেটা অনেক অনেক পেজে এখন অনেক কপি করে সেল করতেছে। টু বি অনেস্ট ওইটার সাথে আর আমাদের কালেকশনের সাথে আপনারা পারলে দুইটাই নেবেন, নিয়ে হচ্ছে দুইটা পাশাপাশি রেখে দেখবেন যে আসলে কোনটার কোয়ালিটিটা কেমন। আসলে স্টোনের কাজ বলেন, সেলাই কোয়ালিটি বলেন, সবকিছুর কোয়ালিটিটা একটু জাস্ট নিয়ে দেখবেন, ঠিক আছে? অনেকেই এটা অনেক কপি করে সেল করতেছে মার্কেটে। আপনারা এটা হয়তো অনেকে 1650 করেও বিক্রি করতেছে। আমি কি বলবো, আমার একটা পেজের সাথে অনেক ভালো একটা সম্পর্ক ছিল, তারা আমার ওই ডিজাইনটা নিয়ে কপি করছে, যার ফলে আমি অনেক 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 বেশি কষ্ট পেয়েছিলাম। তাদের সাথে আমার একদম টোটালি এখন কন্ট্রাক্ট অফ। তো মানে কি আর বলবো, আমার ওই ড্রেসটা অনেক অনেক রেসপন্স ছিল। তো এরকম আরো সুন্দর সুন্দর ইউনিক ইউনিক অনেক ডিজাইনেবল কালেকশন আপনারা পাবেন। অ্যান্ড অলসো এখন থেকে আপনারা শপে ভিজিট করে দেখে প্রোডাক্ট পারচেস করতে পারবেন। অ্যান্ড পাশাপাশি আমার সাথে আপনারা দেখা করতে পারবেন, কারণ আমি মানে ম্যাক্সিমাম সময়ই ট্রাই করবো আসলে আমার শপে থাকার। তো যারা আমার উইশার আছেন, যারা আমার ফ্যান্স আছেন, যারা আমার সাথে সবসময় বলেন, কমেন্ট করেন যে আপু তোমার সাথে দেখা করতে চাই, তোমাকে কিভাবে দেখবো, তোমার সাথে কথা বলতে চাই, তোমাকে সামনাসামনি দেখতে চাই, যারা যারা এটা হচ্ছে চাচ্ছিলেন এতদিন থেকে, তাদের জন্য আমার মানে মনে হয়েছে মেনলি এই থিঙ্কিংটা করে মনে হয়েছে যে আসলে আমি কোথায় যাব বা কি, মানে এভাবে তার পসিবল না, তাই না? আমি আমার ফ্যানদের সাথে বললে তার কি ওইভাবে এইখানে ওইখানে বা তারাও আসতে একটা কেমন আনকমফোর্টেবল থাকে। তো সবকিছু ভেবেই আমার মনে হলো যে আমার সব যদি দিই তাহলে ওইখানে তো আমার সাথে অনেকেই আসতে পারবে, দেখা করতে পারবে, কথা বলতে পারবে। তারপর অনেকেই আছে যারা হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো দেখে পারচেস করতে চায় যে আসলে আপু কোয়ালিটি কেমন হবে, ভালো হবে কিনা অ্যান্ড অল। তো তারা কিন্তু আপনারা এসে দেখে নিয়ে যেতে পারবেন এখন থেকে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা হচ্ছে আমাকে কংগ্রাচুলেশন জানাচ্ছেন। অ্যান্ড পাশাপাশি যারা হচ্ছে জিজ্ঞাসা করতেছেন শপের অ্যাড্রেসটা কি, শপের অ্যাড্রেসটা আমি বলে দিব। এটা হচ্ছে অবশ্যই ঢাকায়, ঠিক আছে? ঢাকা বলে দিব এখন অ্যাড্রেসটা, এখন আই গেস হ্যাঁ বলে দিতে পারি। সো আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 1, মানে ফার্স্ট ফ্লোরে। আপনার গ্রাউন্ড ফ্লোরের থেকে যে উপরের ফ্লোরটা আছে, ফার্স্ট ফ্লোরে গেলে আপনারা হচ্ছে টিনস ক্লাবের পেছনের যে গলিটা, ওই গলিতেই হচ্ছে আমাদের শপ। অ্যান্ড আমার শপ নাম্বার হচ্ছে 008 জোন সিতে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের শপটা জোন সিতে, যমুনা ফিউচার পার্ক লেভেল 1 জোন সি, শপ নাম্বার 8। ওকে, শপটা কোথায়? আচ্ছা, সো দেখো তো কি আসছে। সব ডিটেলস বলে দিলাম। এখন হচ্ছে আমাদের একটা ওপেনিং করার প্ল্যান আছে, মানে জাস্ট অত বেশি বড় করে না, দিয়ে লাগিয়ে দাও। ও হ্যাঁ, তো আমাদের কি আসবা?
আমাদের শপের হচ্ছে একটা ওপেনিং করার কথা চলতেছে, সেটা হচ্ছে আমরা মেবি 1 তারিখ কি 2 তারিখে করব। আমাদের 1 তারিখে করারই প্ল্যান ছিল মেনলি, তো এখন হচ্ছে আমরা প্ল্যান করতেছি যেটা 2 তারিখের মধ্যে করে ফেলবো। তো মানে আসলে একটা পারমিশনের ব্যাপার থাকে, আর যমুনা ফিউচার পার্কে অনেক রেস্ট্রিকশন, টু বি অনেস্ট। এইটা ওইটা, এটা করতে হবে, এটা করতে হবে, মানে অনেক পেপারস ওয়ার্ক থাকে। মানে আমি জানি না, হয়তো বা আমার জন্য এটা ফার্স্ট টাইম দেখে আমার অনেক ঝামেলার মনে হচ্ছে, বাট যারা আসলে কন্টিনিউয়াসলি এরকম সব ওনার যারা আছে বা বিজনেস করতেছে তাদের জন্য এটা নর্মাল, বাট আমি যেহেতু ফার্স্ট টাইম, আমার জন্য অনেক 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 হ্যাসেল হইতে হয়েছে। অ্যান্ড তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে আমার 2 মাস একদম পুরোই লসে গেছে। আমি হচ্ছে আমার শপটা নিয়েছিলাম জুলাই মাসে, আমার বার্থডে মান্থে আমার এটা ওপেনিং করার কথা, মানে আমি হচ্ছে জুলাইতেই ওপেনিং করবো, এরকম আমার একটা প্ল্যান ছিল। বাট আনফর্চুনেটলি এটা তো আসলে বলে লাভ নেই, বাট দেশের যে একটা অবস্থা ছিল, সিচুয়েশন ছিল, তো সেই ক্ষেত্রে আমাদের শপের কাজ কমপ্লিট করতে পারিনি, ইন্টেরিয়রের যে কাজগুলো এগুলো করা হয়নি, তারপরে আর কি বলবো, ইন্টেরিয়রের কাজ হয়নি, তারপরে এইভাবে গেল। তারপর আবার হচ্ছে যে এখন বন্যার যে একটা সমস্যা চলতেছে, সব কিছু মিলিয়ে আমাদের এই যে এখন আমরা সেপ্টেম্বরে ওপেনিং করতে যাচ্ছি, তাহলে বুঝেন অলমোস্ট আমাদের 2 মাসের একটা পুরোই একটা লস টাইপের চলে গেছে। বাট স্টিল নাও আমি অনেক হ্যাপি, মানে আমরা সবটা যেভাবে চেয়েছিলাম অনেকটাই ওরকম হয়েছে, মানে একদম যেরকম চেয়েছিলাম ওরকম তো পারিনি, যেহেতু ফার্স্ট টাইম অ্যান্ড অনেক কিছু নিয়ে অনেক কনফিউশনে ছিলাম। অ্যান্ড আমাদের সবটা এখন আপাতত আমি যেটা নিয়েছি একটু ছোটোর মধ্যে, কারণ আমি তো জানেনই আপনারা যারা আমার পেজে রেগুলার, আমি আসলে বিজনেসটা মানে কিভাবে কি করি রেগুলার থাকতে পারি না, তো এই জন্য আমার এটা নেওয়া। অ্যান্ড ইনশাল্লাহ আমাদের সামনে প্ল্যান আছে আরো বড় করে কিছু করার। তো এখন একটু কমেন্ট পড়ি। আপু তোমাকে অনেক ভালোবাসি, থ্যাংক ইউ আপু, আমার কমেন্ট পড়ো প্লিজ। এই যে পড়ে ফেললাম আপু, হ্যালো আপু, হ্যালো, লাভ ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। অ্যান্ড সবাইকে থ্যাংক ইউ আমাকে যারা এত এত সাপোর্ট দিয়েছেন, আপনাদের জন্য আসলে সানফ্লাওয়ার নুসরাত জাহান এখন এত বড় একটা পর্যায়ে চলে আসতে পারছে, বা আমরা একটা সব দিতে পারতেছি, এটা আমার জন্য হিউজ, আমার জন্য হিউজ। আপু তোমার ড্রেসটা ফুল দেখাও। হ্যাঁ আপু দেখিয়ে দিব, আমি একটু পরে দেখিয়ে দিব, যখন আমি দাঁড়াই জাস্ট একটু লাস্টে দেখাই দিব। তো এটা চাইলে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন। আমি যেটা পরে আছি এটা হচ্ছে 999 টাকায়। আমাদের যে ব্লু কালার একটা বডিকন ছিল যেটা আমি নেপালে পরে গিয়েছিলাম, ওটারই কালার আরেকটা, ঠিক আছে? এটার মধ্যে আরও কয়েকটা কালার আছে, বাট আমি এখন আপাতত আপনাদেরকে এই কালারটাই জাস্ট পরে আসছি, কারণ আমার বাসায় এখন আপাতত কোনো কালেকশনই নাই আমার। আর কারণ সব কিছু আমাদের এখন সব কিছু মানে সব গুছানোতে, তারপর শপের জন্য প্রিপারেশনে, সো ওইখানেই সব কিছু এখন, এই জন্য দেখাতে পারতেছি না। আপু সুন্দর লাগতেছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড পাশাপাশি আমি বলে দিই যে আমাদের শপে আসলে কি কি কালেকশন থাকবে। ফার্স্ট অফ অল আমাদের ড্রেস তো মেন ড্রেস তো থাকবেই, অ্যান্ড এর সাথে আমাদের এখন আরও অনেক কিছু অ্যাড হয়েছে, লাইক ব্যাগস, শুজ আমি এখনো উঠাতে পারিনি, বাট শুজও আমাদের উঠানোর প্ল্যান আছে। তারপরে হচ্ছে রিংস, যেমন আমি এরকম সুন্দর সুন্দর যে রিংগুলো পরি, এগুলো তোমরা এখন থেকে আমাদের পেজের থেকে নিতে পারবা। আপু তোমার শপে আসবো কিন্তু, ইনশাআল্লাহ আসবেন, আমি অনেক বেশি খুশি হব। অ্যান্ড আমি যেহেতু থাকবো আসলে ফার্স্টের কিছুদিন আমি ট্রাই করবো একদম রেগুলার থাকার, তো আপনারা কিন্তু অবশ্যই আসবেন অ্যান্ড আমার সাথে দেখা করবেন, আমি অনেক 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 হ্যাপি হব। আপু দোয়া করি আপনার ব্যবসা অনেক ভালো হোক, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আপু তোমার হেয়ার ব্যান্ডটা অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আরেকটা জিনিস আমি বলি, এখন থেকে কিন্তু আপনারা আমাদের পেজে মানে আমাদের শপে আসলে বাইরে থেকে, যেহেতু আমি বাইরের দেশে অনেক ট্রাভেল করি, সো আমি কিন্তু এখন থেকে ট্রাই করবো বাইরে থেকে আপনাদের জন্য নতুন নতুন ডিফারেন্ট ডিজাইনগুলো নিয়ে আসার, এগুলো দেখানোর, সো দ্যাট আপনারা নিতে পারেন। মানে থাকে না যে আমার অনেকগুলো জিনিস, যেমন আমি একটা জিনিস পছন্দ হলে আমি কিনি, যে এটা তো আমার ভালো লাগছে আমি নিয়ে আসি, তো তখন আপনারা কিন্তু বলেন যে আপু তুমি এটা কোথা থেকে আনছো বা এটা কিভাবে পাবো, তো ওইগুলো কিন্তু আপনারা আমাদের পেজ থেকে নিতে পারবেন। এখন থেকে আমি বাইরের যে দেশে যাই না কেন, থাইল্যান্ড বলেন বা সিঙ্গাপুর, মালয়েশিয়া, তারপরে হচ্ছে মানে যেই দেশে যাবো, মালদ্বীপ থেকে আনার মধ্যে কিছুই নেই। তারপর হচ্ছে শ্রীলঙ্কাতে গিয়েছিলাম রিসেন্টলি, তারপর দুবাই,
মানে যেই যেই দেশে যাই না কেন এখন থেকে আমি ছোট ছোট কিছু জিনিস আপনাদের জন্য নিয়ে আসবো। আপুর শপ ওপেন হবে কবে, বা শপে আসবো কবে? আচ্ছা ঠিক আছে, আমি শপ ওপেনের কথাটা একটু বলে দিই। শপ আমাদের হচ্ছে 1 থেকে 2 তারিখে ওপেন হবে। আমি সেটা আপনাদেরকে কালকে একটা পোস্টের মাধ্যমে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব, সো দ্যাট আপনারা যদি কেউ চান আমাদের শপ ওপেনিংয়ে আসতে পারবেন। আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি সবাইকে বলে দিচ্ছি যারা যারা আসতে চান আসতে পারেন, ঠিক আছে? শপে 1 তারিখ কি 2 তারিখে আমরা ওপেনিংটা করব, ঠিক আছে? সো এখনো যেহেতু আসলে পেপারস ওয়ার্কগুলো বাকি, তো এই জন্য আমি আপনাদেরকে এখন কনফার্ম কিছু দিচ্ছি না, বাট সব ওপেন হয়ে গেলে তখন আপনাদেরকে মানে কালকে আমি আজকে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। আপু তুমি কখন কখন থাকবা শপে? আপু আমি যখন ফ্রি থাকি, স্পেশালি কারণ তোমরা তো যারা আমাদের রেগুলার লাইফ বা রেগুলার ব্লগস এগুলো যারা দেখো তারা তো জানোই যে আমার এই এখন কয়দিন পর পরই দেশের বাইরে যেতে হয়। তারপর আমার প্রমোশনালস অনেক শ্যুট থাকে, আমাদের ব্লগ থাকে, শর্টসের শ্যুট থাকে, মানে সব কিছু মিলিয়ে একটু ব্যস্ততার মধ্যে আমাদের আসলে দিনগুলো যায় এভরিডে। তো আমি ট্রাই করব যখনই আমি ফ্রি থাকি তখনই আমি শপে টাইম দেওয়ার। বাট শপ যখন একদম নতুন নতুন এখন যেহেতু ওপেন হবে তখন কিন্তু আমি একদম রেগুলার থাকবো। তো সবাইকে বলবো তোমরা কিন্তু চাইলে এই মাসের 10 তারিখ পর্যন্ত একদম অ্যাটলিস্ট আসতে পারো, সো দ্যাট আমার সাথে তোমাদের মানে দেখা হয়ে যেতে পারে। আপু তোমার শপটা কোথায়? আমার শপ হচ্ছে যমুনা ফিউচার পার্ক, লেভেল 1, জোন সি, শপ নাম্বার 8। টেন্স ক্লাবের একদম পিছনের যে গলিটা ওটার পাশে আর্টিসিয়ানো আছে, ব্লু এর শোরুম আছে। মানে আপনারা আমি দেখিয়ে দিব, আমি হয়তো বা কালকে সব থেকে একটা লাইভ করে দিব যদি সবকিছু কমপ্লিট হয়ে যায়। আর না হলে একদম ওপেনিং দিন আপনারা এসে দেখবেন যে আসলে শপের ডেকোরেশন আর কেমন কি হয়েছে। আপু আমাকে আসতে দিবা তোমার শপ ওপেনিং এ? সবাইকে ওয়েলকাম, যারা যারা আসতে চান, যারা যারা ঢাকার মধ্যে আছেন বা ঢাকার বাইরে যারা আছেন তারা যদি চান সবাই চলে আসতে পারেন, কোনো সমস্যা নেই। আপু ঋতু আপুকে দেখাও। ঋতু আপু তো ওই রুমে, ইনশাল্লাহ আপনারা যদি চান ওপেনিং এর দিন কিন্তু ঋতু আপু, আমি, ইতি, রাকিব আমরা সবাই থাকবো। ধরে বলতেছি যে আমি ব্লগ চাই, আমারে আরপি দেন। বুঝিনি আরপি মানে কি? আপু শপে আসলে কিন্তু তোমাকে দেখতে পাবো? আপু শপে, আচ্ছা আমাকে কি দেখতে পারবেন কিনা? হ্যাঁ অবশ্যই আমাকে দেখতে পারবেন। আমি তো সবটা দিয়েছি মেনলি আপনাদের সাথে দেখা করার জন্য, যাতে আপনারা মানে এসে আমার সাথে দেখা করতে পারেন। ওকে, সো আমি লাইফটা আর বেশি বড় করব না, এখন অফ করে দিচ্ছি। অ্যান্ড এটাই ছিল আমার জন্য একটা বিগ অ্যানাউন্সমেন্ট। তারপরে বলেন গুড নিউজ বলেন, মানে যাই বলেন, আলহামদুলিল্লাহ যে আমার একটা ড্রিম পূরণ হয়ে গিয়েছে, আমি অনেক হ্যাপি। তার পাশাপাশি ইতি হচ্ছে একটা বিজনেস রান করছে এখন, মানে এখনো কালেকশন এভাবে দেখায় নেই, বা ওর প্রোডাক্টটা কি বেস্ট ওইটাও এখনো বলে নেই, বাট ওইটা আমরা ভেরি সুন হচ্ছে জানাই দিব আপনাদেরকে পেজে। অ্যান্ড অলসো আপনারা কিন্তু চাইলে শপে এসেও ইতির প্রোডাক্টগুলো যেগুলো থাকবে ওগুলো পারচেস করতে পারবেন। আপু আপনার হেয়ার ব্যান্ডটা কোথায় পাবো? হেয়ার ব্যান্ড এটা এখন তো আপাতত নেই, বাট আমি ইনশাল্লাহ ট্রাই করবো কিছুদিনের মধ্যে এগুলো স্টক করে ফেলার। আপু শপটা কোথায়? শপটা হচ্ছে আমাদের যমুনা ফিউচার পার্কে। ঢাকার মধ্যে যারা আছেন বা আমার মনে হয় সবার জন্য যমুনা ফিউচার পার্ক, উত্তরা বলেন, মিরপুর বলেন, তারপর আমি যে এরিয়া থেকে বনশ্রী আশেপাশে, মানে যারা এই যেখানে আছেন না কেন সবার থেকে কিন্তু যমুনা ফিউচার পার্ক অনেক কাছেই। আর আমি বলি যমুনা ফিউচার পার্ক মানে আমি নিজেও যেটা মনে করি সেটা হচ্ছে অনেক বেশি এক্সপেন্সিভ, কারণ সত্যি কথা যমুনা ফিউচার পার্কে অনেক অনেক শপ আছে যারা হচ্ছে অনেক পরিমাণে দাম রাখে, বাট আমাদের শপে কিন্তু আমাদের অনলাইনে যেই দামটা আপনারা পান একদম রিজনেবলের মধ্যে, যেই ড্রেসগুলো আউটফিটগুলো পান সেগুলো কিন্তু সবই আপনারা আমাদের শপেও সেম প্রাইসেই পাবেন। সো এক্সট্রা কোনো কিন্তু মানে কিছু নাই এখানে। আপু আপু কিসের প্রোডাক্ট দিচ্ছি ইতি বলে দিব? হ্যাঁ, তো তুই কিসের প্রোডাক্ট দিতেছিস বলবো? না থাক, এখন বলবো না। এটা আপনারা ইতির কি বলে ওই যে বিউটির পেজেই আপডেট জানতে পারবেন। বাট কিছু একটা লাইক লিপস আইটেম বলতে পারেন। আমি কি দেখাই দিব? ওই যে আমার কাছে তো একটা আছে, তারপরে যাই দেখাইতে পারি।
তাক হ্যাঁ, একদম আপনারা কিন্তু পরেই দেখবেন, কারণ ও যেই প্রোডাক্টটা আনছে এটা আসলে অনেক ভালো, আমি নিজে ইউজ করতেছি, স্পেশালি আমার নিজেরই অনেক ভালো লাগে। আপু হেয়ার ব্যান্ডটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। হেয়ার ব্যান্ড আমি ট্রাই করবো তোমাদের জন্য স্টকে আনার ইনশাল্লাহ। আমি এখন শিওর তো বলতে পারতেছি না, আমি ট্রাই করব। বাট আমরা সব কিছু এখন থেকে আমি যা পড়ি, যা পড়ি সব কিছু তোমরা সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তরাতে পেয়ে যাবা, আমাদের শপে পেয়ে যাবা, ঠিক আছে। নড়াইল থেকে ভিডিও দেখতেছি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আমি আর লাইভটা বেশি বড় করলাম না, থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার সাথে জয়েন করার জন্য। অ্যান্ড আমাদের সব ওপেনিংয়ের যেই ডেটটা, এক্স্যাক্ট ডেটটা, সেটা আমি আপনাদেরকে কালকে আপডেট দিয়ে দিব পেজে। সো এই জন্য অবশ্যই আমাদের পেজটাতে লাইক দিয়ে দিতে হবে, অ্যান্ড কি বলে মানে লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন, যাতে হচ্ছে আমরা যে কোনো কিছু আপডেটে আপনারা আপডেটটা পেয়ে যান যে আসলে আমাদের ওপেনিংটা কবে হচ্ছে, বা আমাদের পেজের আপডেট কালেকশনগুলো কি অ্যান্ড অল সব কিছু আপনারা হচ্ছে আমাদের পেজে আপডেট পেয়ে যাবেন। সো আমি কালকে আপডেট দিয়ে দিব আমাদের ওপেনিংয়ের এক্স্যাক্ট ডেট কোনটা, 1 তারিখ নাকি 2 তারিখ সেটা, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার সাথে জয়েন করার জন্য, থ্যাংক ইউ। কই এখন আর হার্ট আসতেছে না আমার, যাই হোক, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।